ভাই, আজকে আমরা লেসন 7 এর গ্রামার গুলা দেখবো। সবগুলা না, এখানে এখানে দুইটা পার্ট করব। বাকি যে গ্রামার গুলো থাকবে ওইগুলা পরের ক্লাসে দিব। ঠিক আছে, চলো আমরা হচ্ছে এখন এখানে যেটা শিখবো। নাউন, টুল, মিনস, দে, তারপর হচ্ছে ভার্ব। অর্থ হচ্ছে মানে কি, অর্থাৎ কোনো কোনো কিছু দিয়ে কোনো কাজ করা, অর্থাৎ কোনো টুল ব্যবহার করে বা কোনো মাধ্যম ব্যবহার করে বা কোনো কিছু ব্যবহার করে কোনো কাজ করা। ওই যেটা আমরা ব্যবহার করে কাজটা করব, সেই কাজের সাথে আমরা দে পার্টিকেল ইউজ করব এবং লাস্টে একটা ভার্ব থাকবে। এটাই হচ্ছে কি এই এই গ্রামারের প্যাটার্ন। একদম দেখো, একদম পার্টিকেলের মধ্যে সহজ, একদম মানে সহজ যদি কোনো পার্টিকেল থাকে, সেটা আমার কাছে মনে হচ্ছে দে পার্টিকেল। কারণ দে পার্টিকেল আমরা ইজিলি চাইলে, অর্থাৎ কোনো মাধ্যম দিয়ে যখন আমরা কোনো কাজ করব বা কোনো কিছু দ্বারা যখন আমরা কোনো কাজ করব, তখন আমরা ওই নাউনের পরে দে লাগাইলেই হচ্ছে কি আমাদের মানে পার্টিকেলটা হয়ে যাচ্ছে বা সেন্টেন্সটা হয়ে যাচ্ছে, তারপর একটা ভার্ব নিয়ে আসলে। দেখো আমি এখানে কি লিখছি, দে পার্টিকেলটি কোনো কাজ কিভাবে করা হচ্ছে, অর্থাৎ সেই কাজের পদ্ধতি বা মাধ্যম বোঝাতে ব্যবহার করা, অর্থাৎ কোনো কাজ কি দ্বারা করা হয়েছে। যেমন আমরা যখন ওই যে ট্রান্সপোর্টেশনের সাথে হচ্ছে কি আমরা দে পার্টিকেল ইউজ করি, যেমন বাসুদে ইকিমাস, বাস দিয়ে হচ্ছে যাই। এরকম যখন আমরা তারপরে ধরো আবার হচ্ছে যখন কোনো স্থানে কোনো কাজ ঘটে, তখন ওই প্লেসের সঙ্গে আমরা দে পার্টিকেল ইউজ করি, তাই না? যেমন হচ্ছে আহ গাক্কৌদে বেনকিউশিমাস, অর্থাৎ এই বিদ্যালয় দিয়ে পড়াশোনা করি। বা জুয়াব নিহঙ্গ গাক্কৌদে নিহঙ্গ বেনকিউশিমাস, অর্থাৎ জুয়াব জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আমরা জাপানিজ ভাষা শিখি। তো এইরকম যখন আমরা অর্থাৎ কোনো কাজ কোনো প্লেসে হইলে তার সাথে দিয়ে পার্টিকেল, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দিয়ে পার্টিকেল, কোনো মাধ্যম ব্যবহার করে হইলে সেটা সেক্ষেত্রে হচ্ছে কি দিয়ে পার্টিকেলটা ইউজ করা হবে। যেমন আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে কোনো মাধ্যম বা কোনো টুলস যেটা, অর্থাৎ যন্ত্রপাতি বা যে কোনো জিনিস দিয়ে আমরা হচ্ছে যখন কোনো কাজ করব, তখন সেটা শেষে আমরা দে পার্টিকেলটা ইউজ করব। ঠিক আছে, ওই নাউন শেষে এবং লাস্টে একটা ভার্ব নিয়ে আসবো আমাদের। অর্থাৎ আমাদের যে ভার্বটা প্রয়োজন পড়বে সেটা আমরা নিয়ে আসবো। দেখো আবার লিখছিলাম যে কোনো কাজ করার উপায় বা মাধ্যম বোঝাতে ব্যবহার করা, অর্থাৎ কোনো মাধ্যম দিয়ে, অর্থাৎ কোনো কিছু দ্বারা যখন আমরা কোনো কাজ সম্পাদন করব, তখন ওই যেটা দিয়ে করব ওই নাউনটা শেষে হচ্ছে দে পার্টিকেল আমরা ইউজ করবো। ঠিক আছে, দেখো আই ইট উইথ চপস্টিক্স। এখন হচ্ছে মানে জাপানে ওরা চপস্টিক দিয়ে খায় আর কি, ওই লাঠির মতো দুইটা আর কি ওইটা। তো ওইটা হচ্ছে হাসি। তাহলে আমরা কি দিয়ে খাচ্ছি? হাসি দিয়ে খাচ্ছি না? তাহলে দিয়ে বা অ্যাকশন যেটা বুঝাচ্ছে, তাহলে হাসি দে তাবে মাছ, মানে হচ্ছে কি চপস্টিক্স দিয়ে খাচ্ছি। তারপর দেখো, আই এম গোয়িং টু রাইট দ্য রিপোর্ট ইন জাপানিজ। আমি জাপানিজ ভাষায় হচ্ছে আহ, আমার রিপোর্টটা লিখতে যাচ্ছি। তাহলে কি দিয়ে লিখবো? জাপানিজ ভাষা দিয়ে না? তাহলে হচ্ছে জাপানিজ ভাষা দিয়ে এই মাধ্যমটাতে ইউজ করবো, তাহলে অবশ্যই এটা শেষে দিয়ে পার্টিকুলারলি আমরা ইউজ করব। তাহলে দেখো, নিহঙ্গো দে রেপোতো ও কাকিমাস, অর্থাৎ জাপানিজ ভাষা দিয়ে আমরা লিখবো। ঠিক আছে, জাপানি ভাষা দিয়ে আমি ওই রিপোর্টটা লিখবো। তারপর দেখো, প্লিজ রিটেন বাই পেন্সিল, মানে দয়া করে পেন্সিল দিয়ে লিখুন। তাহলে পেন্সিল হচ্ছে কি এনপিৎসু, তাহলে এনপিৎসু দে কাকিমাস, দয়া করে পেন্সিল দিয়ে লিখুন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দিয়ে কোনো কিছু ব্যবহার করে আমরা যখন কোনো কাজ করব, ওই ব্যবহার করা জিনিসের সাথে আমরা দে পার্টিকেল ইউজ করব। ঠিক আছে, চলো আরো দেখি। রিড ইট ইন জাপানিজ, অর্থাৎ জাপানিজ দিয়ে পড়ো। তাহলে কি দিয়ে পড়বো? জাপানি ভাষা দিয়ে। তাহলে নিহঙ্গো দে, গো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, আর নিহন হচ্ছে কি জাপান। তাহলে জাপানের সাথে গোটা অ্যাড করলে কি হয়ে যাচ্ছে? নিহঙ্গো। নিহঙ্গো মানে হচ্ছে কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ গোটা যখন কোনো দেশের শেষে লাগানো হবে, তখন ওই দেশের ওই দেশের ভাষাকে বোঝাবে। গো অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তার নিহঙ্গো দে বেন কিউশিমাস, জাপানিজ দিয়ে পড়ো। চলো পরে দেখি। কাট বাই নাইফ, অর্থাৎ ছুরি দিয়ে কাটো। তাহলে কাটা মানে হচ্ছে কি কিরিমাস, কি দিয়ে কাটবো? ছুরি দিয়ে। তাহলে নাইফু দে কিরিমাস, এটা পার্টিকেলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট। মানে এই পার্টিকেলের যে পার্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসে। তারপর হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স, তারপর হচ্ছে ওয়া, গো, দে, অর্থাৎ কোনো একটা কিছু দিয়ে কি হবে এটা, সেটা আমরা শিখবো। গো মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদেরকে একটু আগে বলছি। তাহলে দেখো এটা একদম মানে আমার কাছে খুবই ইজি লাগে, আর এটা আমার কাছে খুব আমার পছন্দের একটা সেন্টেন্স প্যাটার্নটা এটা। ধরো আমরা হচ্ছে কোনো কিছু জানি না, কোনো কিছু অর্থাৎ ধরো
এইটা ওই ভাষায় কি হবে, এইটা ওই ভাষায় কি হবে, এরকম যখন আমরা বলবো বা কোনো কিছুকে আমরা জানতে চাইবো যে এটা ওই ভাষায় কি হবে, তখন হচ্ছে আমরা এই প্যাটার্নটা ইউজ করব। ধরো যে আমি হোয়াট ইজ হোয়াট ইজ আরিগাতো ইন ইংলিশ। আরিগাতো হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা জাপানিজ একটা ওয়ার্ড। তাহলে আরিগাতোটা ইংলিশে কি হবে, আমরা হচ্ছে এখন এখানে সেটা বের করবো। তো এটা আমরা কিভাবে বের করবো, এখন আমরা কোনটা জানতে চাচ্ছি, আরিগাতোটা ইংলিশে কি হবে সেটা না, তাহলে আমরা আরিগাতোটাকে কি করব, সাবজেক্ট করে ফেলবো। এখানে কি লেখা আছে, ওয়ার্ড বা সেন্টেন্স, মানে এটা একটা ওয়ার্ডও হইতে পারে, একটা একটা সেন্টেন্সও হইতে পারে, ঠিক আছে। তাহলে এরকম যখন হবে তখন ওইটাকে আমরা ওয়া দিয়ে নিয়ে আসব, তারপরে যে ভাষা দিয়ে জানতে চাইবো সে ভাষা আমরা লিখবো, ঠিক আছে, সে ভাষা আমরা লিখে শেষ করে ফেলবো। তারপর এখন দেখো, তা হোয়াট ইজ আরিগাতো ইন ইংলিশ, তাহলে আরিগাতো ওয়া ইংলিশ, তাহলে এই গো, গো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ, তাহলে এই গো দে নান দিস্কা, দে মানে ইংরেজি ভাষা দিয়ে কি হবে, তাহলে ওই ভাষাটা দিয়ে ব্যবহার করতেছি না, অর্থাৎ দিয়ে যখন কোনোভাবে আসবে একটা সেন্টেন্সের মিনিংয়ে, তখন ওই নাউনটা শেষে দিয়ে পার্টিকেল ইউজ করবা। তাহলে আরিগাতো ওয়া এইগো দে নান দিস্কা, নান দিস্কা মানে হচ্ছে কি, তাহলে আরিগাতো ওয়া এইগো দে নান দিস্কা, তাহলে আনসারটা কি দিব, এখন আরিগাতো আরিগাতো হচ্ছে কি থ্যাংক ইউ, আমরা জানি। তো নিহঙ্গ দিয়ে কি ইংলিশ দিয়ে কি হবে, ইংলিশ দিয়ে কি হবে, থ্যাংক ইউ হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা আনসারটা লিখতে ভুলে গেছি। আচ্ছা, তারপর আবার লিখছি কি, হোয়াট ইজ থ্যাংক ইউ ইন জাপানিজ, আর থ্যাংক ইউটা জাপানিজ কি হবে, তো জাস্ট থ্যাংক ইউ ওয়ার্ডটাকে উঠাবো, উঠিয়ে যেহেতু জাপানিজে বলছে, তাহলে কি নিহঙ্গ অর্থাৎ জাপানিজ ভাষা দিয়ে কি হবে, তাহলে থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে অর্থাৎ জাপানিজ ভাষা দিয়ে কি নাম দেস্কা, থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে নাম দেস্কা। তারপর যেটা আনসার হবে আমরা সেটা মানে যেটা হচ্ছে এক কথায় মানে যেটা আনসার হবে সেটা দিয়ে লাস্টে দেশটা ইউজ করব। দেখো আরিগাতো দেশ, শেষ, মানে আনসার এখানেই শেষ, অর্থাৎ থ্যাংক ইউটা জাপানিজ ভাষায় আরিগাতো বলা হয়, ঠিক আছে। চলো তারপর দেখি, কেতাই ওয়া বাঙ্গুরা গোদে নান দেস্কা, অর্থাৎ কেতাই মানে হচ্ছে কি জাপানিজ মোবাইল ফোন, তাহলে কেতাই ওয়া বাঙ্গুরা দে নান দেস্কা, অর্থাৎ কেতাইটা হচ্ছে বাংলা ভাষা দিয়ে কি, বাংলা ভাষা দিয়ে কি বলে, তখন সেটা কি টেলিফোন দেশ, আমরা টেলিফোন বলি না, বা আগে এটা হচ্ছে আগের ওয়ার্ড আর কি, টেলিফোন দেশ, এখন তো সবাই মোবাইল ফোন বলে, স্মার্টফোন বলে, তো এরকম, তা টেলিফোন দেশ। আবার এখানে একটা সেন্টেন্স আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন তুমি বলতে পারলা যে ধরো আমি বলছি আর কি, ধরো আমি তোমাকে পছন্দ করি, এটা হচ্ছে ইংলিশে কি হবে, তাহলে আমরা এটা কিভাবে বলবো, আমি তোমাকে পছন্দ করি ওয়া ইংলিশে কিভাবে বলছি না, তাহলে এইগো দে নান দিস্কা, আমি তোমাকে পছন্দ করি ওয়া এইগো দে নান দিস্কা, তাহলে এইগো দে কি হবে, আই লাইক ইউ দেশ, তারপর হচ্ছে কি শেষ। এটাকে তুমি চাইলে একটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে পারো, এটা অনেক কাজে দিবে। তারপর হচ্ছে আহ এই ধরো আমি তোমাকে পছন্দ করি, এটা জাপানিজে কি হবে, তাহলে আমি তোমাকে পছন্দ করি ওয়া নিহঙ্গো দে নান দেস্কা, অর্থাৎ কি সুকি দে, সুকি মানে হচ্ছে কি পছন্দ করা, ঠিক আছে। তাহলে সুকি দেশ আমি তোমাকে পছন্দ করি, বা এভাবে বলা যেতে পারে, আনাতা ওয়া ওয়াতাশি নো সুকি না হিতো দেশ, আপনি হচ্ছেন আমার পছন্দের একজন মানুষ, এভাবে বলা যেতে পারে। আশা করি এই দুইটা গ্রামারকে আমি একসাথে রাখছি, যেন পরের দুইটা গ্রামার হচ্ছে সেম, জাস্ট একটু বুঝতে পারলে হয়ে যাবে, তাই এই দুইটাকে একসাথে রাখছি যেন পরেরটা সুন্দরভাবে দিয়ে দিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। ও সরি, আরেকটা আছে, বেলপুরি ওয়া নিহঙ্গো যে নান্দিস্কা, তাহলে এটা নিহঙ্গ জাপানিজ ভাষা দিয়ে কি হবে, বাস এটা এভাবে তোমরা অনেক আনসার তৈরি করতে পারবা। যেমন আরো বলতে পারবা যে শুজ ওয়া নিহঙ্গো দে নান্দেস্কা, জুতা জাপানিজ ভাষায় কি, সেটা হচ্ছে কি কুসু। ওকে, আল্লাহ হাফেজ।